ছুটি হবে একটু পর, একটু পর সবাই ছিল। আকাশে রুট ঠিক করুক, রুট ম্যাপ ঠিক করুক। স্কুল কলেজের উপর দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না। কেন এরকম সিস্টেম? আমাদের সিস্টেমের অনেক সমস্যা আছে, অনেক ত্রুটি আছে। এই যেসব মায়ের মুখ খালি হবে, এই এখন কেমন পড়েছে কিছুক্ষণ পরে এদের এই যে যন্ত্রণা, এই অপারেশনের পরে এক একজন লাইফ রিস্ক হবে, এদের পড়াশোনার ক্ষতি হলো, ফ্যামিলি থেকে এক একজন লস্ট হয়ে যাবে। এইগুলো দায়ভার কার? জুলাই একটা মাস যা যেন গত 2 বছরে অভিশাপ হয়ে নেমে এলো। একটার পর একটা মর্মান্তিক ঘটনা, চোখের জল আর আর্তনাদে কেঁপে উঠলো পুরো দেশ। স্কলারশিপ পাচ্ছে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না, এত মেধাবী ছাত্র ভাই। আমার সন্তান খুত হয়ে থাকুক, তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও। আমি আবার আমার পাখিরে সম্পদ পেয়েছে বলিও হোমরা করাতে নিয়ে যাব, আবারও আমার পাখিকে আমি হোস করাতে নিয়ে যাব। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই অভিশপ্ত জুলাই মাসের সবচেয়ে কষ্টের, সবচেয়ে ভাইরাল 10টি ভিডিও, যেগুলো দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ভিডিওটি শুধু দেখে নয়, মন দিয়ে অনুভব করার জন্য। তো চলুন ঢুকে পড়ি সেই অন্ধকার বাস্তবতায়। আমরা যখন আসি ভাই সুস্থা জায়গা পাই না ভাই, আমার ভাই মানুষের কাছে থাকতে ভাই, ছোট বোন ভাই, আরে ভাই কষ্ট করে লেখাপড়া করতে ভাই, আমার ভাই তার ফলটা পালো না কে, কোন নিষ্ঠুরে মারলো, তার হাত থেকে কামলো না, বডি দিয়ে ওই ভাবে আমারে না আত্মা শান্তি পাবি, আমার বাপের আত্মা শান্তি পাবি, আমি মৃত্যু এটি 2024 সালের কোটা আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের বোনের বুক ফাটা কান্নার আর্তনা। যে ভিডিওটি দেখে হাজারো দেশের মানুষ কান্নায় বুক ভাসিয়েছে। আর আবু সাইদ ভাইয়ের জন্য স্বয়ং ডক্টর ইউনূস তার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙেছিল। একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার ধরছে, তারপর আরেক গুলি। এই সেই লোক। হ্যাঁ, উনি হচ্ছেন শহীদ মীর মুগ্ধ, যিনি কিনা 2024 সালে অভিশপ্ত ভয়ানক কোটা আন্দোলনে ক্লান্ত হওয়া মানুষের বিস্কুট এবং পানি দিয়ে সাহায্য করেছিলেন। কিন্তু কে জানতো ওই অবস্থায় হঠাৎ একটা আচমকা গলিতে তার মৃত্যু হবে। পানি লাগবে? পানি পানি আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধান। হ্যাঁ, শহীদ মীর মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছেন, কিন্তু আফসোস সে আমাদের মাঝে নেই। যমুনা টিভির উপস্থাপিকার কান্না জড়িত উপস্থাপনা দেখে সেদিন অনেকেই কান্না করেছিল। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। মানুষ আর হইলাম কই আমরা। সত্যি আজ বাঙালি হয়ে অনেক লজ্জিত লাগছে নিজের কাছে। যদি মানুষ জানে যে কালকে কিয়ামত হবে, তাহলে আজকে কাফনের দাম, জায়নামাজের দাম বাড়িয়ে দেবে নিশ্চিত। আমি পানি বোতল কিনছি 250 টাকা দিয়ে। 250 টাকা দিয়ে কতটুকু? হাফ লিটারের বোতল। ওতে আপনি জিগান অনেক পানি সেল করছে। কালকে টাকা করছেন পানি নিয়ে। একটা আছে 1 মিটার আর একটা আছে। কত করে বেচছেন সেগুলো? কম ছিল বলতে, তারা জিজ্ঞেস করতে, সেই বলছে দোকান বন্ধ। দোকান খোলা ছিল কার পেলে? আমার সাথে 5-6 জন ছিল, দোকানদারি করছে। ওরা যদি ভুলে বিক্রি করে তাহলে বিক্রি করতে পারে। তাছাড়া করে ম্যাক্সিমাম দোকান হচ্ছে বেশি দামে বিক্রি করতেছিল। সব দোকান রিক্সার ভাড়া বাড়ায় দিছে। বিল্ডিং যাইতে এই রিক্সায় বড় জোর 40 থেকে 50 টাকা লাগে। ওখানে ওরা বাংলাদেশ মেডিকেল পর্যন্ত 100 টাকা কি 150 টাকা ভাড়া চায়। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। ভুলে পানি দামে বিক্রি করা হয়ে গেছে। ভুলে কেন এই দোকানের উপর বিমানটা পড়লো না? আমরাই তো ভবিষ্যৎ না। যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল, তারা আরো কিছু করতে পারতো। আপনারা আমাদের কথা ভাবতেছেন না, আপনারা ভাবতেছেন আপনাদের কথা। যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে, আপনারাও মুসলমান, আপনাদেরও ধর্ম আছে, মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই, তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না। তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে, সাংবাদিক সমিতি কেন, সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে। আল্লাহর বিচার আপনারা দেখছেন, মৃত সাগর বানাই দিছে। এটাই হচ্ছে বাপের বেটা। তার প্রত্যেকটি কথায় তীব্র প্রতিবাদের আভাস পাওয়া যায়। নির্ভয়ে বলার জন্য সেলুট জানাই ভাই তোমাকে। রক্ত দিছি, বাংলাদেশের রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই। আপনারা যে নিউজ নিতেছেন ভাই, মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দিবে না। ফেরাউনরে পানিতে ভাসাই দিতে আল্লাহ 2 মিনিট ভাবে নাই। আমরা তো পাপিষ্ঠ জাতি, আমরা তো খারাপ জাতি।
আমাদের ডুবাই দিত আল্লাহ 2 মিনিটও ভাববে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা নির্বাচন চায়, তারা এই করে, তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। জুলাই অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই, এখন বলবো, কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না। আমরা উপদেষ্টা আনাইছি, আমরা ইউসুফরে সরকার বানাইছি, আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি। আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা। বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। কথাগুলো বুলেটের মতো লাগে, প্রত্যেকটা কথায় যেন এক একটা আগুন। সব কথা এক পাশে রেখে শেষের কথাটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। এই পরিস্থিতিতে এখন সকলের কমন ডায়লগ এই কথাটাই। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট কল্পনা বুঝতে পারবো, আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে যে আসছে। আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চা আছে, আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরাতেও ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন। স্কুল ছুটির পর মাথায় রোদ লাগবে করে বাচ্চার মাথায় ছাতা ধরে রাখে, গরমে ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দেয়। আমি জানি না সেই সব বাবা মা কিভাবে তাদের ছোট ছোট বাচ্চাদের পুরো শরীরগুলো দেখে ঠিক থাকবে। কষ্টের ছেলে, কষ্ট করে বড় করছি আমি মা, অনেক কষ্ট করে আমার ছেলেকে বড় করছি আমি। আল্লাহ আমার ছেলেকে কেন নিল, এত রক্ত কেন ঝরাইলো কষ্টের ছেলে। এক ছেলেহারা মায়ের আর্তনাদ দেখে সত্যি চোখের জল ধরে রাখা অসম্ভব। কত আদর, কত মমতা, বড় করা বুকের দম, কত কষ্ট পুড়ে যাওয়া শরীরের। দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না। সাজ্জাদ সাদি আমার ছেলের নাম, আমার ছেলের নাম আছে। আমার ছেলে 1 নম্বর বিল্ডিং এ পরীক্ষা চলতেছিল, 1 নম্বর বিল্ডিং এ ক্লাস 10 এর স্টুডেন্ট আমার ছেলে ক্লাস 10 এ পড়ে। আমি পাগল হয়ে গেছি বাবা, আমি পাগল হয়ে গেছি। আমি কতজনকে জিজ্ঞেস করছি, কতজনকে তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ। মা হয়তো ভাবছিল তার ছেলেকে আর খুঁজে পাবেন না, তাই খুঁজতে খুঁজতে ছটফট করছিলেন। আর ছেলেকে পাওয়ার পর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। ভাত খাওয়া হইলো না আব্বা তোমার? আব্বারে সকালে নামাই দিছি, 2টা ছেলে আমার, একটারে নামাই দিছি বড়টারের সামনে, ছোটটায় ওই আব্বু আমার কাছে ব্যাগ দাও, আরে খাতে বাড়িটা নিচে। আরে আব্বুরে তোর একটা সুমা দিতে লাগলো। গরম ভাতে গাল পুড়ে যাবে বলে ফু দিয়ে ভাত জুড়ে দেওয়া বাবা মা কিভাবে সহ্য করবেন তাদের সন্তানের পোড়া দেহ। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, মারিয়াম মাফিয়া ওরে পাই না, কোথাও পাই না। কালকে সব হসপিটাল খুঁজ শেষ করে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমার তো কেউ বলে না, আমি তো পাই না। আচ্ছা, জুলাই কি একটা অভিশপ্ত মাস যেখানে 24-এ আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, জান দিয়েছে, 25-এ এসেও তার ব্যতিক্রম নয়। জানি না 26-এ আবার কত মায়ের কান্নার আহাজারি শুনতে হয়। কালকে এগুলো নিশ্চয় দেখছি, একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ওর মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে হচ্ছে মারা গেছে, পরে ওর বাবা মা আসছিল রাত্রে খবর পেয়ে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে একটা বাচ্চা, আমাদেরও তো বাবা মা আছে, আমরা অনেক আদরের সন্তান, তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল। মাকে দেখার আকুলতা কখনো থামে না। আর তারাই কেমন বাবা মা। দুর্ঘটনা ঘটে গেল দুপুরে, কিন্তু তারা রাত পর্যন্ত এখনো দেখতে আসেনি। দেখতে পাচ্ছেন যে একজন বাবা, তার সন্তানের নাম তানভীর, তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত, এবং তার সন্তানের আসলে ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত সেটি জানেন না তিনি। কি অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা খুব কষ্টের কান্না আহাজারি, যার হারায় একমাত্র সেই বুঝে তার সন্তান হয়তো তার কলিজার টুকরা ছিল। টেবিল চেয়ার সব পড়া, আমি একটা বাচ্চার বের করতে এরপরে সাইডে পড়া, আর কিছুই নেই। ভয় পেতাম, তাহলে কেমন যাইতাম, সব খারাপ। আমি শব্দ শুনে ভয় কিছু আমার সব আমি কৌতূহল হয়েছি, আমি ভয় পাবো কেন? আশেপাশে সবাই গেছে, আমরা ভয় পাবো কেন? না আগুন লাগছে না, ভয় পাই বসে থাকবো, ভয় পাইতে রুম থেকে বাড়িতাম। ভাই সেলুট তোকে। এখন তো অনেকেই এই কাজটাই করতে চায় না। দুর্ঘটনার অবস্থায় প্রথমে ক্যামেরা না বের করলে তো ওদের শান্তিই লাগে না। ফ্রিতে দেয়া হয়, সেখানে পানি আমরা কিনেছি 600 টাকায়, আমরা 600 টাকায় পানি কিনেছি।
দিয়েছিলাম তারা 3 গুণ 5 গুণ করে দিয়েছে ভাড়া। আমরা যখন লাশগুলো নিয়ে তুলে যাচ্ছিলাম তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা 50 টাকা দিয়ে 40 টাকা দিই সেই ভাড়া হয়ে গেছে 1000 টাকা। যেই পানির বোতল আমরা কিনে 80 টাকা 40 টাকা সেই পানির বোতল হয়ে গিয়েছে 600 টাকা। কিছু বলার ভাষা নাই, আমরা তো বাঙালি আর এটা আমাদের দ্বারা অস্বাভাবিক কিছু না। আমি জীবনে প্রথম এসেছি রক্ত দিতে। হ্যাঁ ভাই, আমার একটু রক্ত দিতে পারলে আমি খুশি হতাম ভাই। জুলাই আন্দোলনে আমি কিচ্ছু দিতে পারিনি। আমি এবার যদি 1 ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করবো আমি বাংলাদেশের জন্য শহীদ। যদি আমি 1 ব্যাগ রক্ত দিতে পারি আমাকে ব্যবস্থা করে দিবেন ভাইয়া, যদি কারো রক্ত এই যে ভাইয়া দেখ। উনি হচ্ছেন একমাত্র রিয়েল কুইন, রেসপেক্ট আপনাকে। কেন যাবে এখানে? কি দেখার আছে এখানে? কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায়, কাউকে বাঁচানোর জন্য যায় না। সেখানে দেশের যে পরিস্থিতি, মানুষের যদি এখানে একটা বড় বিমান ধ্বংস হতো, মানুষ চাইতো বিমানের জিনিসপত্র নেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য না। কারণ বাঙালি মানুষ এতটা নিষ্ঠুর, এটা আমরা অনেকবার দেখছি। কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায়, কাউকে বাঁচানোর জন্য যায় না সেখানে। বাঙালি সব দিক দিয়ে পারফেক্ট। দুর্ঘটনায় পানির দরকার হলে পানির দাম বেশি, বন্যায় আগুনের দরকার হলে মোমবাতির দাম বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে স্বাধীন দেশ। আর প্লে থেকে 8 পর্যন্ত আপনার 17 বিল্ডিং ঢুকতে কয়টা বিল্ডিং আছে? 1 তলা 3 সিটের। আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে 3 থেকে 4 তলা। হ্যাঁ, ওখানে জুনিয়ররা থাকে। ছুটি হবে একটু পর। সবাই ছিল তখন তো এক্সাইটেড ছিল। সে আমাদের বিল্ডিং আহত না, আমি এখন নিজের ছড়ে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আর 10টা মিনিট পর যদি এই দুর্ঘটনাটা ঘটতো, হয়তো এতগুলো শিশুর ফুলের মতো জীবন ছাই হতো না, আর বাবা মার কান্নার আর্তনাদ তো দেখতে হতো না। আগুনে দাঁড়িয়ে যে শিক্ষিকা হয়ে উঠলেন শিশুদের বাঁচার আলোকবর্তিকা, তিনি মাইলস্টোন কলেজের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী। অত্যন্ত 20 জন শিক্ষার্থীকে বাঁচিয়ে তিনি নিজেই চলে যান না ফেরার দেশে। তো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।